হ্যালো ফ্রেন্ডস, দেখো এখন আমি তোমাদের সামনে একটা ব্লগ শেয়ার করতে চলেছি। এই দেখো আমার মা আজকে মন্দির থেকে এসে পুজোর সব জোগাড় করে নিচ্ছে, কারণ বাড়িতে আজ ছিল মনসা পুঁথি, তাই মা সমস্ত কিছুই জোগাড় করে নিল। আর এই যে আমি সোনামাকে ডান্স স্কুল থেকে নিয়ে এসেছি, তো স্নান কমপ্লিট হয়ে গেছে, হোমওয়ার্ক করছিল। আর মা বলেছিল যেহেতু বাড়িতে পূজা তাই দিনের বেলায় নিরামিষই করে নিতে। তাই দেখো আমি ভাত, ডাল আর বাঁধাকপি ঘন্ট সঙ্গে করেছিলাম কাঁকরোল ভাজা। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো প্রায় 2টোর সময়। তারপর 3:30টার সময় ওরা এসেছিলো মনসা পুঁথি করতে। তো মা সব জোগাড় করেই রেখেছিলো। তারপরে দেখো ওই যে এখানে ফ্রেশ হয়ে মা বসে নিয়েছে মনসা পুঁথি শোনার জন্য। আর অনেকেই এসেছিলো, অনেক কাকিমারা আমাদের এখানকারই, মা বলে রেখেছিল যে আসতে মনসা পুঁথি করতে। তাই দেখো সবাই সুন্দরভাবে মনসা পুঁথি করছিল, আর মাও বসেছিল শুনছিল মনসা পুঁথি। এই যে বইটা দেখছো, এটা মা মনসার বই। এর মধ্যেই সমস্ত গান লেখা আছে মা মনসার। এই গানগুলোই কাকিমারা সুন্দর করে গাইছিল। আর মা দেখো এখানে বসেছিল। মার খুব ইচ্ছে ছিল যে শ্রাবণ মাসে মনসা পুঁথি পাঠ করাবে বাড়িতে। তো খুব ভালো লাগছিল বাড়িতে মনসা পুঁথি পাঠ হচ্ছে, আর মা, মামি, কাকি সবাই বসে শুনছিল। আর তখনই দেখো একটা গরুর ছানা এসছে, আর তাকে মা কলা দিয়ে বলছিল এখন চলে যাও। আর তখনই তোমাদের দাদাভাইও চলে এলো। আর মা বললো ওকে ফ্রেশ হতে বল, তারপরে খাবার দিয়ে দে, ও খেয়ে নেবে। আর ওকে দিয়ে মিষ্টি আনিয়েছিল প্রসাদের জন্য, কারণ ফলমূলের সঙ্গে একটু মিষ্টি সবাইকে দেবে মা। আর আমি এখানে দেখো মনোযোগ সহকারে পুঁথিপাঠ শুনছিলাম। আর মেয়ে আমার বাইরে খেলছিল, তারপরে বারবার এসছিল ঘরে। তো দেখো এখন প্রায় শেষের দিকেই ছিল মনসা পাঠ। আর এখানে অনেকগুলো কাকিমা এসেছিলো, তো ওরা সবাই বসেছিল মনসা পুঁথির পরে। দেখো সবাইকে চা দেওয়া হয়েছিল, চা খেয়েছিল ওরা, আর কিছু খায়নি, প্রসাদ নিয়ে চলে গেছে। আর এই যে মাও রেডি হয়ে নিয়েছিল আগেই, কারণ মা আবার মন্দিরে যাবে। তো দেখো মনসা পাঠ শুনে সবার মনটাই ভীষণ ভালো লাগছিল। এই যে দেখো আমার সোনামাও চলে এসছে। এসে দেখো ওর পাপাকে খাবার দিয়েছি, তাই ও গিয়ে জল খাচ্ছিল। ও তো খাবার খায়নি, ও আগেই খেয়েছিল, তাই ওর পাপার সঙ্গে একটু গল্প করছিল আর জল খাচ্ছিল। যে দেখো ওর পাপা বলছিল একটু খেতে। তারপরেই দেখো কি সুন্দর বৃষ্টি শুরু হয়ে গেছিলো, কারণ প্রচণ্ড গরম ছিল। তারপর এই বৃষ্টি ভীষণ ভালো লাগছিলো। আর মা দেখো সোনামাকে পেয়ে ওকে বলছিল একটু বসো আমার কোলে, এসে বসে একটু পাঠ শোনো। তারপরে দেখো ও কোলে গেল, পাঠ শুনলো। মার কোলে চড়ে বসেছে আর মার সঙ্গে গল্প করছে। তারপরে মা বলছিল পাঠ শেষ করার পরে তুমি কিন্তু সুন্দর করে প্রণাম করে নেবে। আর ও যেহেতু আজকে দুপুরে ঘুমায়নি, তাই দেখো ঘুমের অ্যাক্টিং করছিল। তারপরে এই যে গরুর ছানাটা আবার এসেছিল বৃষ্টির মধ্যে, তাকে মা বিস্কুট দিয়ে দেখো বিস্কুট দিয়ে দিয়েছে, দেখেছো বিস্কুট খাইয়ে দিচ্ছিল। তারপর দেখো প্রায় শেষ। তারপর আমার সোনা মায়ের ডান্স শুরু হয়ে গেছিলো। সামনেই যেহেতু 15 আগস্ট, তাই ওর প্রোগ্রাম রয়েছে, তাই মা বলছিল ওকে একবার ডান্স প্র্যাকটিস করিয়ে দে তোরা। আর এই দেখো ওর পাপা ভিডিও করছে আর ও ডান্স করছিল। আমি ওই ঘরে শুয়েছিলাম, কারণ আমার সন্ধ্যের থেকে ভীষণ শরীরটা খারাপ ছিল, মাথা ব্যথা ছিল, তাই আমি আর কিছু করতে পারিনি। মাই রাতের রান্না বান্না সব কিছু করেছে। আমি ঘুম থেকে উঠে একটু চা করেছি, তারপরে খাবার দাবার খেয়ে এই জাস্ট এখন শুতে এলাম। আর এই যে দেখো আমার সোনামাকে দেখেছো ডান্স প্র্যাকটিস করছে। এখন যেহেতু একটু বেটার লাগছে, তাই দেখো ভাবলাম একটা মিনি ব্লগ শেয়ার করি, কারণ যখন পারি ব্লগ দেওয়ার চেষ্টা করি, আর রোজ তো সম্ভব হয় না যে ব্লগ দেবো। তাই আজকে ভাবলাম যেহেতু ভিডিও শ্যুট করে রেখেছি, তাই ব্লগটা দিই। সাধারণত আমি রিলই বেশি আপলোড করি, তবে চেষ্টা করি ব্লগ দেওয়ার, আর সারাদিনের ছোটোখাটো মুহূর্তগুলো। আর এই যে দেখো আমি সুন্দর করে চা করে নিয়েছিলাম আমাদের জন্য, দুধ চা। আর মাকেও আজ দুধ চা দিয়েছি, বলেছি একটু খাও। আর এই দেখো রাতের ডিনারে মা রুটি বানিয়ে নিচ্ছিল, আমরা তো রাতে রুটি খাই। আর এই দেখো এখানে বাবা মেয়ের কাণ্ড দেখেছো, মেয়ে ওর পাপাকে পেয়ে এসেই খেলছিল, দেখেছো কত আনন্দ লাগছিল ওর। ওর পাপার ঘাড়ে উঠে বলছিল আমাকে খেলাও, আর ওর পাপা গান করছিল বলে ও হাসছিল। সারাদিনের ছোট ছোট জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে দেখো মা আজ রাতের ডিনারে বানিয়েছিল ভেন্ডি ভাজা, সঙ্গে করেছিল রুটি আর ডাল আর বাঁধাকপি ছিল। তো তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। থ্যাংক ইউ সবাইকে।